সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের ইন্টারনাল এক্সাম সামনেই এবং তারপরেই আমাদের মেন এক্সাম হতে চলে এসেছে, আর সময় নেই। তোমরা এখনও যারা সেন্টারে অ্যাডমিশন হওনি বা যারা এখনও পড়াশোনা শুরু করোনি, তাদের কিন্তু একটা সংকেত রয়েছে, গভীর নেগেটিভ সংকেত। তোমরা অতি সত্বর সেন্টারে এসে অ্যাডমিশন হও, নোটস নাও, অনলাইনে অফলাইনে স্বল্প মূল্যে নোটস নেওয়ার ফ্যাসিলিটি রয়েছে। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে আলোচনা শেয়ার করব সেটা হচ্ছে ইন্টারনাল এক্সামের জন্য মেজর ফিলোসফি সেকেন্ড সেমিস্টারের কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে। যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য আসতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের রয়েছে। টপিক ধরে ধরে আলোচনা কোশ্চেন তৈরি করা হয়েছে, সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে। যেমন ধরো, থ্যালেসের মতে পৃথিবী হলো, অর্থাৎ যে সক্রেটিসের পূর্বে প্রাচীন গ্রিক দার্শনিক ছিল, সক্রেটিস এর পূর্বে অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমিনস, তারপর হচ্ছে তোমার থ্যালেস। এই থ্যালেসের মতে পৃথিবীটা কেমন ছিল একটা সময়? এই থ্যালেসের মতে পৃথিবীটা এক সময় ছিল জলের উপর ভাসমান একটা চাকতি। তিনি নিজেই বলেছেন জলের উপর ভাসমান একটা চাকতি, আর জল থেকেই নাকি পৃথিবীর যাবতীয় বিষয়ের সৃষ্টি হয়েছে। পরের কোশ্চেন, অ্যানাক্সিমেন্ডারের জন্য প্রাথমিক বিষয় কি? প্রাথমিক বিষয় হচ্ছে সীমাহীন কিছু। তারপরে কোশ্চেন, সক্রেটিসের দর্শনের বৈজ্ঞানিক দিককে কি বলে? সক্রেটিসের দর্শনের বৈজ্ঞানিক দিককে বলা হয় জ্ঞানের মতবাদ। তারপর হচ্ছে অ্যানাক্সিমেন্ডারের বিবর্তন তত্ত্ব পৃথিবীকে তরল বলে বর্ণনা করেছেন। অ্যানাক্সিমেন্ডার যে বিবর্তন তত্ত্ব পৃথিবীকে বলেছেন পৃথিবী ছিল তরল বলে কিন্তু বর্ণনা করেছেন। পিথাগোরাসের মতে আদি নীতি হলো সংখ্যা। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এমসিকিউ টাইপের। পিথাগোরাসের মতে আদি নীতি ছিল সংখ্যা। বৈজ্ঞানিক চিন্তাধারার জন্ম দিয়েছেন কে? থ্যালেস। আমি একজন দার্শনিক, কে বলেছিলেন? সক্রেটিস। অ্যানাক্সিমেন্ডারের মতে পৃথিবী পরিচালিত, বলছে উল্টো। কার জন্মদিনে বিশ্ব দার্শনিক দিবস পালিত হয়? সক্রেটিস। জ্ঞান হলো উপলব্ধি, কথাটি কে বলেছেন? বলছে ডেমোক্রিটাস। অ্যানাক্সিমিনের মতে যে বাষ্প, তরল, কঠিন, শব্দ, রং, মসৃণ প্রভৃতি হলো পৃথিবী সৃষ্টির পদার্থ। পাশ্চাত্য দর্শনের জনককে? থ্যালিস। অ্যানাক্সিমেন্ডারের শিষ্য কে ছিল? পিথাগোরাস। বিস্ময় হলো জ্ঞানের শুরু, কে বলেছেন? সক্রেটিস। প্লেটোর মতে জ্ঞানের কটি স্তর? 3টি স্তর। সক্রেটিসের পূর্বের কয়েকজন দার্শনিক, থ্যালিস, অ্যানাক্সিমিনস, হিরোক্লিটাস প্রমুখ দার্শনিকগণ। ফিলসফি অফ কর্নেলিয়াস অ্যাগ্রিপ্যাট গ্রন্থটি কার লেখা? পিথাগোরাসের লেখা। সকল দর্শন ও বিজ্ঞানের আদি পথ প্রদর্শককে? থ্যালিস। পিরামিডের ছায়ার সাহায্যে পিরামিডের উচ্চতা মেপেছেন কে? থ্যালিস। থ্যালিসের মতে পৃথিবীর সকল বস্তুর আদি কারণ কি? জল। কার মতবাদ সর্বাপ্ত মতবাদ নামে পরিচিত? থ্যালিসের মতবাদ। জগতের আদি সত্তা হলো জড়, কে বলেছেন? অ্যানাক্সিমেন্ডাস। গতি ও পরিবর্তন হলো জগতের ধর্ম, কে বলেছেন? হেরাক্লিটাস। নদীর এক স্রোতে কেউ দুবার অবগাহন করতে পারে না, কে বলেছেন? হেরাক্লিটাস। জ্ঞানী নৈতিক সদাচার, কে বলেছেন? সক্রেটিস। জ্ঞান ও সদাচার অভিন্ন, কে বলেছেন? সক্রেটিস। অ্যাপোলজি গ্রন্থটি কার লেখা? প্লেটো। রিপাবলিক গ্রন্থটি কার লেখা? প্লেটো। প্লেটোর মতে জ্ঞানের বৈশিষ্ট্য কি? প্লেটোর মতে জ্ঞানের বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞানের অজ্ঞান ও জ্ঞান সৎ বিবেচক বা সৎ বিষয়ক। এরপর রয়েছে প্লেটোর মতে আকার অনেকের মধ্যে যা সাধারণভাবে বর্তমান। মেনো গ্রন্থটি কার লেখা? প্লেটো। এই ছিল তোমাদের কিছু বেছে এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন। তোমরা যে বড় প্রশ্নগুলো লেখানো হয়েছে তার ভেতর থেকেও প্রশ্নগুলো দেখার চেষ্টা করবে। তাছাড়াও দেখবে তোমরা হেরাক্লিটাস,
তারপর হচ্ছে তোমার অ্যানাক্সিমেন্ডাস, অ্যানাক্সিমিন্স, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের দর্শন সম্পর্কে যে বিভিন্ন উক্তিগুলো রয়েছে, উক্তিগুলো তোমাদের পড়তে হবে, কারণ উক্তিগুলো থেকে কিন্তু তোমাদের 2-3টা প্রশ্ন এমসিকিউ টাইপের থেকে দেবে, তাই অবশ্যই উক্তিগুলো তোমরা ভালো করে পড়বে। এই ছিল আজকে মেজর ফিলোসফির ইন্টারনাল এক্সামের কিছু প্রশ্নপত্র। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।